আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে এলিমেন্টসটা সম্পর্কে জানবো এলিমেন্টর, সেটা হচ্ছে বাটন এলিমেন্টস। বাটন এলিমেন্টসটা জানার জন্য আমরা সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে একটা 3 কলাম একটা সেকশন নিয়ে নিব। সেকশনটা নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের যে বাটন অফ এলিমেন্টসটা আছে সেটা সিম্পলি জাস্ট ড্র্যাগ করে এনে আমরা মিডল পয়েন্টে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ আছে, ডিফল্ট আছে, ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে, বিভিন্ন ধরনের একটা টাইপ আছে। এগুলোর থেকে আপনার যে এটা দরকার আপনার সেইটা এখান থেকে করে নিতে পারেন। তারপর হচ্ছে টেক্সট হেয়ার অর্থাৎ ক্লিক হেয়ার, কিংবা আপনারা এখানে ধরতে পারেন যে ধরুন যে এটাকে কি দেওয়া যায় যে সাইন আপ একটা বাটন আপনারা তৈরি করবেন। সাইন আপের জন্য সাইন আপ বাটনটা হচ্ছে এখানে আপনারা লিখলেন। লেখার পর আপনারা যদি এখানে একটা লিঙ্ক দিতে চান তাহলে সেটা হচ্ছে আপনারা এখানে লিঙ্কটা পেস্ট করতে পারেন। এই যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করতে পারেন। লিঙ্কটা পেস্ট করার পর আপনার এই যে এখানে অপশন আছে যে ওপেন নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে যে হচ্ছে এটা আপনাদেরকে একটা সাইন আপ করানোর একটা ফর্ম আনবে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আমরা সেন্টার রাখতে পারি, রাইট আছে, জাস্টিফাইড আছে, পুরোটা নিয়ে নিবে। সেন্টার আছে, আমরা সেন্টার রাখি। তারপর হচ্ছে সাইজ আছে, এক্সট্রা আছে, মিডিয়াম আছে, এক্সট্রা লার্জ আছে। আপনার যে সাইজ দরকার আপনারা সেই সাইজটা এখান থেকে রাখতে পারেন। আমরা স্মল সাইজটা রাখবো। তারপর হচ্ছে আইকন, আপনারা এখান থেকে জাস্ট আইকন দিতে পারেন। যে ধরুন আমরা কি এখান থেকে এই আইকনটা আমরা হচ্ছে রাখবো। এই আইকনটা হচ্ছে এখানে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে আইকন পজিশন আছে, আইকন পজিশনটা বিফোর থাকবে আর আগে থাকবে নাকি পরে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আইকন স্পেসিং অর্থাৎ আইকন আর টেক্সটের স্পেসটা কতটুকু হবে, আমরা এখান থেকে 20 পিক্সেল রেখে দিলাম। তারপর হচ্ছে বাটন আইডি, বাটন আইডি আপনারা এখানে যারা দরকার হলে দিতে পারেন, না হলে নাই। বাটন আইডির কাজ আমরা পরে যখন নাকি প্রজেক্ট করবো তখন দেখবো। তারপর আমরা স্টাইল অপশনে চলে যাই। স্টাইল অপশনে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে সিম্পলি জাস্ট হচ্ছে পপিন্স যে টাইপোগ্রাফিটা আছে আমরা সেই পপিন্স ফন্টটা আমরা এখান থেকে ব্যবহার করব। তারপর হচ্ছে সাইজ, আপনারা এখান থেকে ধরুন যে 15 পিক্সেল রাখবেন কিংবা 20 পিক্সেল রাখবেন। 20 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে ওয়েট, ফন্টের ওয়েটটা কতটুকু হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা এখান থেকে সিম্পল জাস্ট 400 রাখবো। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, আপার কেস আছে, লোয়ার কেস আছে, ক্যাপিটালাইজ আছে, আপনারা বিভিন্ন ধরনের ক্যাপিটালাইজ দেয়, আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে এখান থেকে ডিজাইন করতে পারবেন। তারপরে আসি হচ্ছে আমরা টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো হচ্ছে এই ধরুন আমরা ব্লাডটা কমিয়ে দিই, ব্লাডটা কমিয়ে দিই। এই যে আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টেক্সট শ্যাডোটা আপ ডাউন করছে। টেক্সট শ্যাডো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আমাদের টেক্সট শ্যাডোর দরকার নেই। তারপর হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালারটা কি হবে, আমরা এখান থেকে সিম্পলি জাস্ট হচ্ছে ব্ল্যাক কালারটা দেবো। ব্ল্যাক কালারটা দিলে আমাদের দেখতে একটু সুন্দর লাগবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আবার চাইলে হচ্ছে এমনি সলিড কালার ইউজ করতে পারেন। সলিড কালার আমরা ইউজ করবো। এখান থেকে হচ্ছে আমরা হ্যাঁ অরেঞ্জ কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আসি হচ্ছে হবারে, আমরা যখন নাকি বাটনটাই হবার করবো অর্থাৎ এখানে এই আমাদের ক্লিকটা নিয়ে ক্লিক না মাউসটা নিয়ে যাবো, তখন হচ্ছে এখানে হচ্ছে কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তখন এই কালারটা আমরা চাইলে রেড রাখতে পারি। এটা হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালারটা আমরা তখন হোয়াইট করে দিব, এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক করে দেবো। এই যে দেখেন আমরা সুন্দর একটা কিন্তু ডিজাইন এখানে চলে এসেছে। তারপরে হচ্ছে বর্ডার কালার, আপনারা চাইলে এখানে হচ্ছে বর্ডার দিতে পারেন। বর্ডারটা দেওয়ার জন্য আমরা এই কালারটা ইউজ করি, বর্ডার সলিড। এই যে বর্ডার সলিড, এই যে এখানে কিন্তু একটা সলিড একটা বর্ডার এখানে নিয়ে নিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সলিড একটা বর্ডার নিয়ে নিয়েছে। এই যে বর্ডার কালার হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা রেখেছি, আর এটা হচ্ছে হবারের বর্ডার কালার। আমরা আর নর্মালের কিন্তু বর্ডার টাইপ হচ্ছে আমরা জাস্ট সলিড রেখেছি, কিন্তু কোনো বর্ডারের কালার দেওয়া হয় নাই। সো এই হবারের এখানে আমাদের নর্মালে যে এখানে আছে সলিড উইথটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা ধরুন যে 1 দিয়ে দিলাম, 1 দিলাম, যে উইথটা হচ্ছে 1 থাকবে, অ্যান্ড বর্ডারের যে কালারটা থাকবে এই কালারটা কি হবে, এই কালারটা ধরুন এখান থেকে ব্ল্যাক দিলাম আমরা। বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে 15 পিক্সেল দিয়ে দিলাম, 15 পিক্সেল না 10 পিক্সেল থাক, 10 পিক্সেল দিয়ে দিলাম। বক্স শ্যাডো আমাদের দরকার নেই, প্যাডিং এর আমাদের দরকার নেই। হবারে এখন আমরা চলে যাচ্ছি, হবারে যাওয়ার পর হচ্ছে এখান থেকে উইথ সব ঠিক আছে,
এই যে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বাটন এখানে তৈরি হয়ে গেছে। এর থেকে ভালো ভালো বাটন আমরা যখন প্রজেক্ট করবো তখন হচ্ছে আমরা এই বাটন আরো ভালো স্টাইলিশ যে বাটনগুলো আছে সেই প্রজেক্টগুলো যখন নাকি করবো তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন এলিমেন্টরের নতুন কাজ শেখার জন্য।